ভূমিকম্প ব্র্যাকেটে আর্থাকুইক। প্রাকৃতিক কারণে পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ যে কম্পন হয় তাকে ভূমিকম্প বা ভূকম্প ইংলিশে আর্থাকুইক বলে। ভূমিকম্পের কোনো নির্দিষ্ট সময় নেই। ভূমিকম্পের কাঁপুনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, তবে এই কম্পন যত দূরে ছড়ায় তার জোর বা ধ্বংস করার ক্ষমতা তত কমে। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প অনেক কারণে হতে পারে। এর মধ্যে কিছু প্রাকৃতিক নিজস্ব আর অল্প কিছু মানুষের কাজের প্রভাবে। প্রাকৃতিক কারণ: 1 নম্বর, চলমান প্লেট বা পাতের জন্য। 2 নম্বর, অগ্ন্যুৎপাতের জন্য। 3 নম্বর, ধস নামার জন্য। 4 নম্বর, ভূ অভ্যন্তরের ভার নষ্ট হওয়ার জন্য। মানুষের তৈরি করা কারণ: 1 নম্বর, ভূত্বকের দুর্বল অংশ বড় জলাধার তৈরি করলে। ও 2 নম্বর হলো মাটির নিচে পারমাণবিক বোমা ফাটিয়ে পরীক্ষা করলে ভূমিকম্প হয়। শয়তান কি ভূমিকম্পের কারণ? শাস্ত্র নির্দিষ্টভাবে প্রাকৃতিক দুর্বিপাক সম্পর্কে কি বলে? বাইবেল কি বলে যে ঈশ্বর বা শয়তানি তার কারণ? প্রথমে ভূমিকম্পের বিষয়ে লক্ষ্য করা যাক, কারণ শাস্ত্রে এ সম্পর্কে বহুবার বলা হয়েছে। শাস্ত্র অনুসারে পাপীদের উপরে বিচারের দণ্ডাজ্ঞা হিসেবে ভূমিকম্প ঘটতে পারে। জিরমীয় পুস্তকে দেখি, তুমি ঈশ্বর যখন ক্রুদ্ধ হও, পৃথিবী কেঁপে ওঠে, জাতিবৃন্দ সহ্য করতে পারে না তোমার ক্রোধের দহন। জিরমীয় 10 অধ্যায় 10 পদ। যিশায়ও সতর্ক করে দিয়েছেন, আকস্মাৎ অপ্রত্যাশিতভাবে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ ও ঝঙ্কা এবং ভূমিকম্পের মধ্য দিয়ে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাদের উদ্ধার করবেন। তিনি পাঠাবেন ঘূর্ণিঝড় ও সর্বগ্রাহী লেলিহান অগ্নি। যিশায় 29 অধ্যায় 6 পদ। আপনার মনে পড়তে পারে, মোশের সময়ে ভূমি 2 ভাগ হয়ে গিয়েছিল এবং কেরহ এবং তার বিদ্রোহী অনুগামীদের গ্রাস করেছিল। গণনা পুস্তক 16 অধ্যায় 23 থেকে 34 পদ। স্পষ্টতই এখানে ঈশ্বরের বিচার কর্ম দেখানো হয়েছে। ভূমিকম্পের দ্বারা ঈশ্বরের বিচারের দৃষ্টান্ত বাইবেলের আরও কতগুলি স্থানে দেখা যায়। যিহ্জকেল 38 অধ্যায় 19 পদ, গীতসংহিতা 18 সংখ্যা 7 পদ, 77 সংখ্যা 18 পদ, হগয় 2 অধ্যায় 6 পদ, লুক 21 অধ্যায় 11 পদ, প্রকাশিত বাক্য 6 অধ্যায় 12 পদ, 8 অধ্যায় 5 পদ, 11 অধ্যায় 13 পদ এবং 16 অধ্যায় 18 পদ। শাস্ত্রে উল্লিখিত কতকগুলি ভূমিকম্প আবশ্যিকভাবে ঈশ্বরের বিচার নয়, তবুও সেগুলির কারণ ঈশ্বরী। উদাহরণস্বরূপ, মথিলিত সুসমাচার অনুসারে যিশুর মৃত্যুর কালে ভূমিকম্প হয়েছিল। মথিলিত সুসমাচার 27 অধ্যায় 51 পদ এবং 54 পদ। এবং তার পুনরুত্থানের সময়ও আরও একটি ভূমিকম্প হয়েছিল। মথিলিত সুসমাচার 28 অধ্যায় 2 পদ। এই দুটির পশ্চাতে কি শয়তানের হাত আছে? পৌল এবং শীল যখন ফিলিপিয়ার কারাগারে বসে ঈশ্বরের স্তব গান করছিলেন, এমন সময় হঠাৎ প্রচণ্ড ভূমিকম্পে কারাগারের ভিত্তি নড়ে উঠল এবং সঙ্গে সঙ্গে কারাগারের সমস্ত দরজা খুলে গেল। প্রেরিত 16 অধ্যায় 26 পদ। শয়তান কি এই ভূমিকম্পের কারণ? আমার তা মনে হয় না। এমনকি ঈশ্বরের ক্ষমতার পরিচয় পেয়ে কারাধ্যক্ষ পরিত্রাণ লাভ করেছিলেন। প্রেরিতের কার্যবিবরণ পুস্তকের এটাই একমাত্র ঈশ্বর সৃষ্ট ভূমিকম্প নয়। আরও যদি দেখি, প্রেরিতের কার্যবিবরণ 4 অধ্যায় 31 পদ, তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। ঈশ্বর আপনাদের এই ছোট্ট বাক্যে আশীর্বাদ করুক। জয় যিশু। ধন্যবাদ।